কোনায় সে বোঝে। আপনারা মির্জানগরে একজন অন্ধ আছে না, আগে চক্ষু ছিল এখন নাই, আসিল না? আমি চিনি তো। এই লোকটা আগে দেখতো, এখন দেখে না। এর জিগান কেমন লাগে? তার প্রতিটা মুহূর্ত তার কাছে এখন এটা একটা কিয়ামতের মতো। তার প্রতিটা মুহূর্ত কত কষ্টের, আগে দুনিয়া দেখছে, এখন দেখে না কত কষ্ট। এই জন্য চোখ বড় নিয়ামত। মন্ত্রী চিন্তা করলো, এত বড় নিয়ামত আমি পাইলাম, পৃথিবী এত সুন্দর আমি কোনোদিন দেখি নাই, মানুষ কেমন সেটাও তো দেখি নাই। মন্ত্রী পাগল হয়ে গেছে। এবার মন্ত্রী আনন্দে বারে বারে রবকে ডাকতেছে, রব জীবনটা বর ইউসুফ জুনাওয়াজ জালেম শাসকরে আমি রব বলে ডেকে আসছিলাম, কোনোদিন আমার চক্ষু ভালো করতে পারে না। আর আমার রবকে শুধু একবার ডাকলাম, একবার ডাকলাম, আমার রব আমার চক্ষু ফিরাইয়া দিছে। এই মন্ত্রীর ভিতরে ইমানি জজবা এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে। এবার মন্ত্রীর তখন চোখ ফিরা গেছে। যারা অন্ধ এরা যদি হঠাৎ করে চোখে দেখে, বুঝুননি হে কি জাগাতকারী থাকবো। সাউন্ড আবার লড়াইছেন, আবার লড়াইছেন, হালকাই বুড়াকেন। যদি হঠাৎ করে কেউ চোখে দেখে, বুঝুননি জাগাত খারাপ থাকবো না। দেখবেন এটা ঠেলা দেয়, এটা ডাক্কা মারে, এটারে গুতা মারে, এটা ঠেলা মারে, কারণ এত নতুন চোখে দেখছে। এই মন্ত্রী যখন চোখে দেখছে পার্লামেন্টে যাওয়ার পরে, এত মানুষ আগে দেখছে না, হঠাৎ করে মানুষ দেখছে। অন মানুষ নাকি টিকা দেয়, সিমটি দেয়, খামসা মারে, ঠেলা মারে, মানুষ ও মারবে কি? এত ভদ্র নম্র একজন মন্ত্রী এখন যে আমরা গুতাগুতি করে ঘটনা কিনা, এত নতুন করে মানুষ দেখছে। এত আগে বাদশারে দেখছে না, শুধু তো তার অধীনে চলছে। বাদশার দিকে বালা করে তাকাই দিচ্ছে। বাদশা পার্লামেন্টে এসে চিন্তা হলো, ঘটনা কিরে মন্ত্রী এত গুতাগুতি করে গা, হেরে ডাক্কা মারে, হেরে টেলা মারে, আমার দিকে এইভাবে তাকাই দিচ্ছে, ঘটনা কিটা? জিগায় কিরে চোখে দেখস নাকি? বলে হ দেখি তো। সবাই তো শুনে আশ্চর্য হয়েছে, সারা জীবন অন্ধ, জন্ম অন্ধ, হে ভাই আমি সব দেখি, এটা আশ্চর্য না? কথা বলেন না, আপনার কাছে আশ্চর্য লাগে না? যত এমপি মন্ত্রী আছেন এরা তো অবাক হয়ে গেছে যে কি কর, জন্ম অন্ধ লোকে বাদশার দিকে তাকাই দিয়েছে, মানুষকে গুতা মারে, ঠেলা মারে। বাদশা জিগায় হঠাৎ ফিরে তুই চোখ দেখেছ ঘটনা? বলে আমার রব আমার চোখ ফিরাই দিছে। বাদশা তো খুব খুশি। বাদশা কয় বেটা তুই আগে কইবি না, আগে বলে আমি রাষ্ট্রীয়ভাবে একটা আয়োজন করতাম, তোরে বিশাল একটা স্টেজে তুলতাম, আর তুই আমার নামটা ঘোষণা করতি যে আমি তোর চোখ ভালো করে দিছি। বাদশা বলে বুঝা তো আমিও রবে বলা রব তো আমি। মন্ত্রী কয় রে কোন অ্যাঙ্গেলে তুই খুদা হ, তোর কোন অ্যাঙ্গেলে খুদা মনে হয়? বাদশা কয় চোখের সাথে তোর মাথাও খারাপ হয়েছে। বলে মাথা পুরা ঠিক আছে, চোখ ভালো হয়েছে। তুই যে এতদিন বন্যামি করছস, এতদিন যে হাইজলামিটা করছস জনগণের সাথে, এখন তো আমার সব তোর বন্ডামির মুকুট ফাঁস হয়ে গেছে। কথা কই না দি প্রতিপত্তি, কথা কয় না। কতদিন খালি শুনছি 70 রক্ত তাহাজ্জুদ পড়ছে, তাহাজ্জুদ আর তাহাজ্জুদ। এরপরে তসবিহ ঘুম থেকে উঠতে আগে নামাজের মশলা কোথায় আগে তো ভাই, এরপরে উনি তসবিহ কোথায় আগে ঘুম থেকে তো ভাই। যখন বাসার দিক থেকে আমরা মদের বুদল ভাই, মদের বুদল বাস্তব জাতির সামনে বন্ডামি যে করছে এটা তো হাসি গেছে না। সারাটা জীবন এক জাতীয় মানুষের উপরে জুলুম আর নির্যাতন করে মানুষের সামনে বক্তব্য দিচ্ছে তাহাজ্জুদ বুঝায়। মাগমা তার সাথে যতটা ছিল এরাও হয় কমপক্ষে 70 রাকাত, 70 রাকাত বলে চিন্তা করেন। আমার জীবনে 32 বছর হয়ে গেছে, আমার কোনোদিন একসাথে 70 রাত পড়ছে আমার মনে হয় না। তারাবিন রমজান ছাড়া মনে হয় 40 রাকাতের উপরে আমরা পড়ছি কিনা সন্দেহ আসেনি? সন্দেহ আছে। আপনারা ফির সব, আমি কইতাম না, আমি অত বড় ফির হইছি না। কিন্তু 70 রাকাত কেমনে করে রাজনীতির মাঝখানে, এটা আমারও সন্দেহ লাগতো। তখন বলছি অত বালা বালা, অত বালা। ওই যে ইউসুফ জুনাওয়াজ সারা জীবন খুদা খুদা দাবি করছে, এখন যখন মন্ত্রীর চোখ খুলছে, মন্ত্রী কয় রে সারাটা জীবন ভাই দামিটা করছস, মানুষের সামনে কইছ তুই রব, তুই যে বন্ধ, এটা আজকে প্রমাণ হয়ে গেছে। সারা জীবন তোর কাছে থাকলে আমার চোখ ভালো করছ না, একবার শুধু আমার রব রে ডাক দিছি তো আমার চোখ ভালো হয়ে গেছে। গোবর ভাস হয়েছে নি, কথা হয় না দি
কি মায়া খান্নাটা খান্দে, যেখানে দেখবেন বেশি ভক্তি বুঝবেন এর লক্ষণ বেশি ভালো না। বেশি সুফি করি এখানেও কিন্তু সমস্যা আছে। হ্যাঁ কথা বল না দিই, আগে তো কইতাছি না, এখন কইতাম নেই। আপনারা দেবীর ডাক থানাটার ভিতরে একটা ঘটনা, একটা লোক আছে দেখবেন তসবিটা এখানে না পড়তো, ওরে বাবা রে বাবা, আমি তো তাই গেছি 4-5 বছর, তসবিটা তুই ফোকটের একটা পড়স না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন কইতাম যে অত বালা বালা না, লক্ষণ খারাপ। আমি একটি গেছি তার দোকান, আমার আবার খুব মহব্বত করে, মহব্বত করতে আমার আবার সবাই মহব্বত করে। তা আমি গেছি একদিন দোকান, যে কোনো একটা কারণে গেছি, গিয়া দিই 2 জন মানুষ আমার আগে গিয়া খারাপ। তা আমারও হুজুর আনে সেটা বোন, আমি এর সাথে একটু কথা বলি, এরা লয়ে গেছে বিত্তে কথা কইতেছে, আমি বলেছি সামনে, কতক্ষণ করে দিই দুটারে এমন দমকানি শুরু করছে, দমকাইতে দমকাইতে দোকান থেকে বাইরে গেছে। তা আমার ভিতরে ঢুকছে ডর, আমি তো সব বনা যে মারাত্মক গরম, আমারে কোন কথা কয়। তাই আমি বললাম যে চেয়ারম্যান সাহেব আমি যাইগা, সালামাল কি দিয়ে আমি যাইগা, না আপনি বোন চা খাইয়া যান, আমি আর খাইতাম না। আমি কোন রমিয়ানতে গেছি, গিয়া আমি যখন বাজারে গেছি, ফান বাজার গিয়ে দেখি ওই 2 লোক যেটা বকতে বাই করছি, তেরা দিকে হয়ে গেল নাই কিতা ঘটনা, কি ঘটনা কিচ্ছু না। আমি না আমার এখানে খটকা লাগছে, গেলেন সুন্দরভাবে, আইবার সময় আমরা জারু দিয়ে ভাই করে দিলে ঘটনাটা কিতা হজুরি, তা আমি না লাভ নাই, আমি আমার হুনার দরকার আছে, আপনি কি উনার লোক হয়ে, আরে না আমি তো একই প্রতীকের প্রতীক, আপনি যে রাস্তায় আমি রাস্তায় আসতেছি। পরে হজুর একটা বিশাল লয়ে গেছিলাম, তা আমরা কইছি এটা দিমই কি, এবারে এটা কেড়ে কইছি, এই কারণে আমরা দৌড়ে দিছে, দাবি করছে আরো 2টা। আমি সব বনাতে তসবি কোন সময় করে, এই সময় দেখছেন ইতি করে, এইটারে বলা হয় অতি ভক্তি সুরের লক্ষণ। বেশি বিরাগী যখন দেখবেন হঠাৎ করে শুরু করেছে, বুঝবেন যে এটা বর্ণ নাম্বার 1। নেক্সট সুরতে মানুষকে ধোঁকা দিতে চায়, এমন বহু নেক্সট সুরতে ধোঁকা বাংলার জমিনে দেওয়া হয়েছে, এই দিন আর নাই এখন। 70 হাজার তাহাজ্জুদ করে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে, এই দিন শেষ। আর মানুষ গরের ভিত্তিকে দেখে বোতল পাওয়া যায় এখন, তাহাজ্জুদের ফাঁকে ফাঁকে যে মানে ক্লান্তি আছে সময়টা টানতো। মানুষের সাথে বন্ডামি করছে বহু বছর, মন্ত্রী ঘরে বহু বন্ডামি করছস, তুই নিজের খোদা দাবি করছস। তখন আমি রবের নাম কইছি, তুই আমার চোখ বালা করে দিছ, তুই কোন অ্যাঙ্গেলে খোদা এটা আমার কর। তো পার্লামেন্টে এতগুলা মন্ত্রী বসে রয়েছে, তার তো সম্মানের বিদ্রে লাগছে না, ওই মন্ত্রী লক্ষণ তো তোর খুব খারাপ, মৃত্যুদণ্ড হবে, ওই যে বিরুদ্ধে গেলেই তোমাকে হয় গুম না হয় মৃত্যুদণ্ড। মন্ত্রী ভাই আমি জানি তুই, আমি কথা বললে যে তুই আমার উপরে বড় ধরনের মুসিবত নিয়ে আইবে, এটা আমি আগের থেকে জানি, কারণ তুই তো জালেম, তুই খুদা না, তুই জালেম। মন্ত্রী গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করে আয়নাগরের ভিতরে নিয়ে রাখছে, রাইখা ইচ্ছা মতে রিমান্ড টেমায় দিছে, মারতে মারতে কয় তুই এই রবের পরিচয় পাইছ কই, এটা আগে কর। মন্ত্রী তো খুব মাইর খাইছে, মায়ের খাওয়ার পরে কয় না, মায়ের তীব্রতা যখন বাইরে গেছে না, তখন বলতে বাধ্য হয়, কথা বলে দিই। এই যে আপনারা বৈষম্য ছাত্র আন্দোলনের যে ছাত্রগুলো ছিল কয়েকজন, এরারে যখন হোটেলও নিয়েছে, ভাত খাওয়ার হোটেলও নিয়ে ইচ্ছা মতে খাওয়াইয়া, এরপরে এরার একটা কাগজ ধরাই দিছে যে ও বলে আমরা এটা আন্দোলন নাই। যেই ছেলেগুলা কাগজ ছাড়া স্ক্রিপ্ট ছাড়া ঘন্টার পর ঘন্টা আমার কথা বলতে পারে, এরারে যদি 2 টাকার কাগজ ধরাই দিছে কথা বলতো, জাতি তো তখনই বুঝছে যেটা সাজানো নাটক, কথা বলেন নাকি? কেন বলছে? কারণ রিমান্ডে নেওয়ার পরে যখন মানুষের উপর জুলুম করা হয়, মানুষ বাধ্য হইয়া মিথ্যা কথাটাও সত্য বানায় বলতে হয়, চাপ সৃষ্টি করা। মন্ত্রীরে এমন মার দেওয়া শুরু করছে, মন্ত্রী শেষে ভাই আমি কইতেছি তোমার রাষ্ট্রীয় খরচে যে ছেলেটা জাদুবিদ্যা শিখে, সে আমার আসল রবের পরিচয় দেখাইছে। বাসায় এবার ডাক দিছে এসপি হারুন্যা করে, হারুন্যা যা ধরে লই এই বাসার অর্ডারে হারুন্যা গিয়া সেটা মনে করেন ওই যুবকরে ধরে লইছে, আইনা করে ঢুকাই আবার রিমান্ডটা শুরু করছে। যুবক রে কয় তোরে রাষ্ট্রীয় করেছে জাদুবিদ্যা শিখায়, আর তুই বুঝি কি আরেকজন আমাদের বাসারে বাদ দিয়ে আরেক রবের পরিচয় দেশ, তোর রবের পরিচয় দিছে কেনা। তে নির্যাতনের মাত্রা যখন বাইরে গেছে না, এক পর্যায়ে যুবকে ভয় হইতেছে
আমার যিনি কালেমা শিখাইছে উনি হলো অমুক জায়গায় তাহে এক পাদ্রী। বাদশা হয়ে পাইছি, হ্যাঁ হারুন আরেকটারে গুম কর। এবার আরেকজনকে গুম করছে, গুম করে আনার পরে ওই পাদ্রীরে ধরছে, তিনজনকে রিমান্ডে মারতে মারতে এক পর্যায়ে মন্ত্রীরে বাদশায় কইছে যে মন্ত্রী তুমি তো আমার পার্লামেন্টের সদস্য, আমি চাই না তোমার মৃত্যুদণ্ড দিতে, তুমি শুধু একবার বলো যে আমি খোদা, তোমার ছেড়ে দিলাম। সূরা বুরুজের ভিত্তিক ঘটনাটা যখন আমরা পড়তেছিলাম তখন চিন্তা করছিলাম যে সবে মাত্র কালেমা পড়ছে, মায়ের শুনে তো কালেমা নিজে বোঝা খালি পড়ছে, বেটা তো চোখের লেগে কালেমা পড়ছে, মানুষের স্বার্থ আসিল তো শেষ করে না। কিন্তু পরে দাদি সর্বনাশ, এই অন্ধ মন্ত্রীর ইমানি জজবা এই পরিমাণ যে তার ইমানি জজবা যদি এক পাল্লা বাই রাখা হয়, বাংলাদেশের সমস্ত ফির বুজুর করে এক পাল্লা বাই রাখলেও তার সমান হবে না। মন্ত্রী হয় তুই আমারে যেভাবে বিজানি শুরু করছ, আমারে যদি তুই মৃত্যুদণ্ড দেস লাভ হইত না, কারণ আমি আমার আসল রবের পরিচয় পেয়েছি। বাদশা তো এটা জালেম, আগেই বলছি কি বাদশা জালেম, তার কোনো মায়া দয়া আসেনি, কথা কই না দি কোন জালেম বাদশার মায়া দয়া আছে? কোন মায়া দয়া নাই। ফাঁসির কাস্তের আসামিকে রাতের বেলায় জবাই করা হয়, আর এই জালেমের কোনো মায়া দয়া করতে পারে না। একজন ফাঁসির আসামিকে, নির্দোষ মানুষটাকে ফাঁসির কথা বলে গভীর কাছ থেকে তাকে জবাই করা হয়। এটা প্রত্যেক জালেম শাসকের ভিতরে আল্লাহ কোনো মায়া দয়া দেয় নাই, এরা জালেম, এরা ভিতরে কোনো মায়া দেয় নাই। শেষ পর্যন্ত এই বাদশা বলল যে কালেমা পড়বি না, বলে না, বলে এরা মৃত্যুদণ্ড দেয়। মন্ত্রী ভাই আমি প্রস্তুত, সুবহানাল্লাহ। এখন করছে কি দেখেন, এই যুবকরে দাঁড় করাইছে, আবার এইদিকে দাঁড় করাইছে ওই ফাদ্রিরে, এই দুইজনের সামনে তারা দাঁড় করাইয়া করাত চিনেন নি, করাত গাছ দেখাড়ে করাত রাখছে মাথা। চিন্তা করেন, আমি চিন্তা করি করাতটা যদি আমার মাথাত রাখে আমার ইমান থাকবে না, আমি চিন্তা করছি। আপনারা তো ইমানদার বেশি শক্ত, আপনারা থাকতে পারে না, আমি নিজে ভয় পাইতেছি। করাতটা যদি মাথার দেয়ার যদি ওইভাবে সিরুম থাকবো না ইমান। আমরা 5 টাকার কাছে ইমান বিক্রি হয়, বাস্তব না বাস্তব? নির্বাচন হলে বোঝা যায় আমরা ইমান কত প্রকার অতি, কথা বল না দি। লাঙ্গল মার্কা গিয়া হয় বুট কারে দিবে, আমরি দিব। এরে আনারস মার্কা জিগায় বুট কারে দিব, আমরি দিব। হ্যাঁ একটার মার্কা হিরো আলমের জিগায় বুট কারে দিব, আমরি দিব। তো বুট কয়টা, হ্যাঁ দিব কয়জন রে? এর ইমান আসেনি। তা আমাদের তো এই আজকের এই অবস্থা। এবার মন্ত্রীরে খরাত মাথার রেখে কয়, এ যুবক দেখছ নি, দেখতেছি। মন্ত্রীরা আবার সুযোগ দিছে। মন্ত্রী কয় আমি চোখ মুজার আছি, কোনো অসুবিধা নাই, তুই আমার খাটতে থাক, কিন্তু কালেমা ছাড়বো না। শেষে এই মন্ত্রীরে করাত দিয়া 2 ভাগ করছে। বাবা চিন্তা করতেছেন বিষয়টা, করাত দিয়া 2 ভাগ করছে। কথাগুলি দিলের কান লাগায় শুনেন, সাধারণ কথা না, যেমন শুনতেছি বিষয়টা এতটা সহজ না। একটা জীবন্ত মানুষকে করাত দিয়া 2 ভাগ করা হয়। আমাদের সামনে যদি এমনটা হইতো, আমরা ইমান কতটুকু থাকতো আল্লাহ ভালো জানে। তবে আল্লাহর কাছে দোয়া করেন, মালিক আমাদের ইমান বড় দুর্বল, এমন পরীক্ষায় আমাদেরকে ফালায় না। এবার মন্ত্রীদের 2 ভাগ করার পরে যুবক আর পাদ্রী দাঁড়ায় আছে। এবার মন্ত্রী বলে, যুবক এখনো ভালো আছে। মন্ত্রীরে শেষ করছে, পাদ্রীরে ধরছে। পাদ্রীরে ধইরা আবার তারে বললো, পাদ্রী এখনো ভালো আছে, কালেমা ছাইরা দে। বলে না। এবার পাদ্রীরে ও মাথার মধ্যে করাত রাইখা 2 ভাগ করে ফেলছে জালেম শাসকে। এই যুবক 2 ভাগ করার পরে এবার যুবকরে উদ্দেশ্য করে বাদশা বলে, যুবক রে, 2টা লোককে আমি তোর চোখের সামনে 2 ভাগ করছি, বাকি রেজল্ট তুই। আমার দিলে চায় না, মনে চায় না, তোরে আমি 2 ভাগ করি, কারণ রাষ্ট্রীয় খরচে তোরে জাদুবিদ্যা শিখাইছি। এই যুবক একবার শুধু বল আমার রব মানুষ, তাহলে আমি তোরে ছেড়ে দিব। যুবক কয়, যে 2 জনটা আপনি মৃত্যুদণ্ড দিচ্ছেন এগুলো তো আমার কারণে, আমি যদি প্রকাশ না হইতাম তারাও প্রকাশ হতো না, তাহলে আর আমার সামনে আপনি মৃত্যুদণ্ড দিচ্ছেন, আমি কালেমা ছাইরা দিব, আমরা ভাবছেন কেন? বরং আপনি এর থেকে কঠিন কোন শাস্তি থাকলে আমাকে দেন, রবের জন্য আমি প্রস্তুত। সুবহানাল্লাহ। 16টা বছর ইসলামের জন্য, দিনের জন্য অসংখ্য ওলামায়ে কেরাম নির্যাতন সহ্য করছে, জালেমদের কাছে মাথা নত করে না।
অসংখ্য আলেম ঘরে থাকতে পারে নাই, বাচ্চাদের সাথে দেখা করতে পারে নাই, স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই, বছরের পর বছর তারা বাড়ি ছাইরা ঘর ছাইরা তারা চলছে। এই নির্যাতনের জুলুম একের পরে চালায় গেছে, ঘর বাড়ি ছাইরা অনেক লোক দূর দূরান্ত গিয়ে বাস করছে। এরপরে কি মাথা নত করছে নি? মাথা নত করে না, কারণ ইমানি পাওয়ার এটা বড় মারাত্মক, ইমানি পাওয়ার মারাত্মক। শেষ পর্যন্ত যুবক এর থেকে কোনো কঠিন শাস্তি থাকলে আমার দেখ। এবার বাদশা কই বুঝছি এমনি তো না, তোর এর থেকে কঠিন শাস্তি দিব। এবার বাদশা সেনাবাহিনীর অর্ডার দিল, তার মুখ বাইটা হাত বাইটা তার সাগরের মাঝখানে নিক্ষেপ করো, মাছে খাইয়া লইব, কেউ হইতে পারতো না। এবার যুবকের হাত পা বাঁধছে, বাইটা সাগরের মাঝখানে নিয়ে গেছে। কিন্তু যুবক কি করছে? আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ বাদশারে আমার কিছু খেলা দেখানি দরকার, আপনি আমারে বাঁচায় রাখেন, এরারে ধ্বংস করেন। যুবকের দোয়া কবুল। সেনাবাহিনী সব পানির তলে, ঝড় তুফানে সব শেষ। যুবক নদীর পারে আইসা বাদশার কাছে আবার যাওয়া শুরু করছে, গিয়া বাদশার সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় কয়, বাদশা কি খবর? বাদশা কয়, ঘটনা কি? আমার বাহিনী কই? বলে, বাহিনী সব সাগরের ভারো শেষ, তুই এলি কেমনে? আমার রব আমার বাঁচাচ্ছে। বাদশা তো আতঙ্কে, ঘটনা কিরে? বাহিনী প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনী পাঠালে, হ্যাঁ মারা যায়, হে জীবিত আমার জিগায় বালানি। বাদশা কয়, হন করুন। হ্যাঁ আরো কিছু বাহিনীরে ডাক দিছে, হারুন না মারুন না সব সহ। এরপরে সবকে ডাকাই না, কয় হ্যাঁ এক কাজ কর, উঁচু পাহাড়ের উপরে দাঁড় করাইবি, আর মানুষ তারে দেখবে, তারে কিভাবে শাস্তি দিতেছে। ওই পাথরের মধ্যে ফেলাই দিবি, মারা যাবে, সবাই দেখতে ভয় পাইবে। যুবকরা আবার হাত পা বাঁধছে, বাইদা ওই পাহাড়ের উঁচু টিলা নিয়ে ধাক্কা দিয়ে ফেলাইবে। যুবক, আল্লাহ আপনি আমার একটু বাঁচান, হেরারে ধ্বংস করেন, বাদশারে কিছু খেলা দেয়নি কথা। সাথে সাথে ঝড় তুফান আইসা ওই বাহিনী সব শেষ। যুবক আবার বাদশার সামনে আইসা জিগায়, বাদশা কি খবর? বাদশা তো অবাক হয়ে গেছে, ঘটনা কিরে আমার বাহিনী কই? বাহিনী সব শেষ। বাদশা আবার চিন্তা করেছে যে এইভাবে যদি বাহিনী বাড়ায়, সে তো মরে না, মরে তো আমার বাহিনী, দেশ তো বাহিনী শূন্য হয়েছে বোকা। এবার বাদশা গিয়া, ভাই তুই যা শুরু করছো, দেশের বাহিনী থাকতো না, তুই থাকবে, এখন আমারে পর তোরে কিভাবে আমি হত্যা করবো? যুবক কয়, আমারে হত্যা করা কি তোর বেশি দরকার? বলে হ। বলে কারণটা কি? বলে কারণ হলো তুই যদি বেঁচে থাকস, তাহলে ক্ষুধা দাবি করতে পারবো না, দেশের মানুষ আমার বন্দামি প্রকাশ পাইয়া লইব, তাই আমি চাই না তোরা রাখতে। কথা হল ঠিক? এই জালেম শাসক এই যুবককে রাখতে চায় না। প্রত্যেকটা জালেম শাসক যখন দেখে যারা ইসলামের পক্ষে কথা বলে, আল্লাহর দ্বীনের কথা বলে, তাদেরকে বিভিন্ন সময় দেখছেন না ফাঁসাইলে আমল মসজিদও বলে, ইনি সামনে রেখে জঙ্গি জঙ্গি। এই নাটক যে মানুষ কত দেখা দেখছে, এই নাটক আর চলে না। ফাঁসাইলে আমল মসজিদে মুরব্বীরা করে, এটা কোনো ক্লাসের কোনো কিতাবও না। ইনি সামনে তুলে ছবি তুলে কর, জঙ্গি কিতাব পাওয়া গেছে। যে ভার্সিটির ছেলেটার মুখে দাঁড়ি, এটারই জঙ্গি। কারণ এই ছাত্রগুলো যদি আস্তে আস্তে দিন শিখে, তাহলে নেক্সট জেনারেশন এই জালেমকে আর মানবে না, এটা বুঝতে পারছি। যুবক কয়, ঠিক আছে, আমার যেহেতু তুই মারতেই চাস, তাহলে তুই নিজে নিজে মারতে পারবি না। আমার সিস্টেমে আমি যেভাবে বলবো ওইভাবে যদি মারতে পারস, তাহলে আমি মরবো। বাদশা কয়, যেমনে কইবি এমনি শুনতে রাজি, কিন্তু তোরে মারণ লাগবো। এবার যুবক বলল যে ঠিক আছে, তোর দেশের যত জনগণ আছে সবাই এক জায়গায় জমা করবি, আমার একটা উঁচা জায়গায় দাঁড় করাবি, একটা তীর লই আমার রবের নাম নিয়ে তীরটা মারবি, আমি মারা যাবো। কিন্তু শর্ত হইল দশের একটা জনগণ যেন গড় না থাকে। বাদশা কই, বাইরে যে ব্যবহারী ঠাই নইলে আমার সব জনগণ এক জায়গায় জমা করছে। যুবকের একটা উঁচু জায়গায় দাঁড় করাইছে, দাঁড় করানোর পরে যুবক রে জুড়ে কইস আমার রবের নামটা। এবার তীর হাতে নিয়া রবের নাম নিয়া যখন দূরে তীর মারছে বুকের মধ্যে, যুবক তো মারা গেছে। উপস্থিত ছিল কত? দেশের সব জনগণ। বলুন তো দেখি, শেষ না? কিন্তু শেষ হয়েছে না, ঘটনা খালি শুরু হয়েছে। কিন্তু আপনার সময় নাই, এই ঘটনা শেষ করার মতো আমারই সময়ও নাই। কতক্ষণ করে আজান করবো, তা আমি কেমনে শেষ করবো? যুবককে মারছে, ঘটনা তো শেষ হওয়ার কথা, কিন্তু না, ঘটনা খালি শুরু হয়েছে। এবার দেশের সমস্ত জনগণ বলা বলি করতে লাগলো, ঘটনা কিরে?
এত চেষ্টা করলো বাদশা যুবকটারে মারার জন্য, মারতে পারলো না। দেশের সমস্ত বাহিনী দিয়ে চেষ্টা করলো, মারতে পারলো না। সাধারণ একজন রবের নাম বলার সাথে সাথে যুবক মারা গেল। এই রবটাকে, যেই রবের উপরে যুবক ঈমান আনছে, আমরা সবাই এই রবের উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আর বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারতে কয়জন? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। মারতে কয়জন? তিনজন। মারতে কয়জন? এখন কালেমা পড়ছে কতজন? দেশের সব জনগণ, লক্ষ লক্ষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে যুবক কইছিল আল্লাহ আমার একটা খেলা দেখামো, এটা ওই আবার স্বামী উসমানের খেলা না, মারলাম মারা গেছে নাই, এই বন্ডামি খেলা না। যুবকের চাইছিল যে তুই তো আমার মারতে, তাই আমি মরমু, কিন্তু তুই যার কারণে আমার মারবি, তুই পরে সহ্য করতে পারত না। দেশের সব জনগণ এক বাক্যে বলল যে এই যুবকের রবি হলো আমাদের আসল রব, আমরা তার উপরেই মানলাম। মারছে তিনজন কালেমা পড়ার পরও এর সহ্য হয়েছে না, শান্তি গরম। আর যখন দেশের সব মানুষ কালেমা পড়ছে, বুঝেননি আর শান্তির চুল আছে না, কথা কই না, শান্তির চুল নাই। এখন তো পড়ছে মহামুসিবত। সারা জীবন খালি মাঝে মাঝে দেখেন না, কোনো কিছু হইলে খালি রাজাকার বলছে। যখন ছাত্ররা রাজাকার বলছে, এক রাজাকারে তোরে দিল্লি ভাড়াইয়া দিছে। এই দিন নয়, আরো দিন আছে। এটা প্রায় মাহফিল আমরা কইতাম, ইঙ্গিতে কইতাম যে রে এই দিন না, আরো দিন আছে। কোনো কিছু কইলে হয়তো রাজাকার। এখন এমন জায়গা রাজাকার কইছ, সব রাজাকার মিলে দিল্লি ভাড়াই দিছে। ঠিক নি? এখন বাদশাহ তো তিনজনে দমাইতে চাইছিল, কিন্তু দেশের সব কালেমা বলে দিয়েছে। এখন বাদশার পুরা শান্তি কর। এখন বাদশা কয় রে কালেমা পড়ার কারণে তিনজনকে হত্যা করছি, তোদেরকেও ধ্বংস করবো, এখনো ভালো আছে, আবার আমার রব বল। দেশের মানুষ কয় তুই যে বাটপার, এটা বুঝে লেছি। আগে বুঝলাম না, যুবক মারার পরে বুঝছি। কিন্তু আমি আগেই বলছি, জালেম কি জালেম? এই জালেম সাধারণ জালেম না, এটা ভয়ঙ্কর জালেম। যেই জালেমের ব্যাপারে আল্লাহ সুন্দর হয়েছে, গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছিল। বাদশার অর্ডার, গর্তে আগুন ধরায় দাও, গর্তে আগুন ধরায় দিছে। এরপর গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছিল। আন্নারি জাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছিল। বাদশার অর্ডার হলো, যারা আমার রব মানবে না সবাই রে আগুনের মধ্যে নিক্ষেপ করো। আমার প্রয়োজনে দেশের সব জনগণকে আগুনে জ্বালাইয়া আমি হত্যা করব, তারপরও গদি ছাড়বো না। এবার আগুন ধরাইয়া দিল, মানুষগুলাকে দইরা 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 আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো। মানুষ ইমানের সাথে মুস্কি হাসি দিয়ে আগুনে নিক্ষেপ হইতেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নারি জাতিল ওয়াকুদ ইযহুব মা'দাইহা কুউদ। গর্তের কিনারায় বসে বসে কিছু মানুষ এই দৃশ্যগুলা দেখতেছিল। কি দেখতেছিল? মুমিনদেরকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে, তারা গর্তের ভিতর সামনে বৈশা মদ্যপান করতেছিল আর হাসি তামাশা করতেছিল। একের পর এক সব মানুষগুলাকে দইরা যখন আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো, সব মানুষকে যখন আগুনে পোড়ায়া দিল, হঠাৎ করে বাদশা তাকায়া দেখে একটা মহিলা দুধের একটা বাচ্চা লইয়া চোখের পানিগুলা ছেড়ে দিয়া কান্দে আর আগুনের দিকে তাকায় আছে। বাদশা চিন্তা করলো, দেশের সব জনগণকে আগুন দিয়া জ্বালায়া দিলাম রে, একটা মহিলা বুঝি আমার পক্ষে আছে, একটা মহিলা বুঝি আমারে রব মানতে পারবে। এবার বাদশা দৌড়াইয়া মহিলার কাছে গিয়া বলে, এ মহিলা, বুঝতে পারছি তোমার ভিতরে মায়া লাগছে গো, আগুনের মধ্যে জাপ দিতে তোমার ভয় লাগে, আমার রব মানার জন্য সিদ্ধান্ত নিছ, তোমার দুধের বাচ্চাটা লইয়া কেমনে গো তুমি আগুনে জাপ দিবা? আমি তোমাকে আগুনে জ্বালাবো না, শুধুমাত্র একবার আমার রব বলে স্বীকার করো, ওয়াদা দিলাম আমি তোমার আগুনে নিক্ষেপ করবো না। এই মুহূর্তে দুধের বাচ্চাটা ছিল মায়ের কোলে। আল্লাহ রাব্বুল আলামিন দুধের বাচ্চার জবান খুলে দিছে, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, দুধের বাচ্চা চিৎকার দিয়া বলেন, মা গো
সাবধান সাবধান, জালেম শাসকের কথা শুনবা না। এতগুলো মানুষ ঈমান লইয়া আগুনের ভিতরে জাপ দিছে গো মা, আমার চিন্তা করা লাগবে না, ওয়াদা দিলাম গো মা, আমি আমার চক্ষু দিয়া দেখতেছি আগুনে পড়তে দিরি, আল্লাহ তোর জান্নাতে যাইতে দিরি নাই। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার, এই ইমানের মধ্যে আল্লাহু আকবার। এই মহিলাটাকে দেখে দুধের বাচ্চা কথা বলতে পারে না, এই বাচ্চা মার সঙ্গে অনর্গল কথা বলতেছিল। মা তাকায় আছে বাচ্চার দিকে, এত ছোট বাচ্চা কেন রে কথা বলে, বোঝার বাকি নাই। শিশু বাচ্চা বলে, মা গো আমারে আগুনে আগে ফলায়া দাও, আমি আগে জান্নাতে যেতে চাই। মা বাচ্চার কথা শুই না, আগুনের মধ্যে বাচ্চাটাকে ফলায়া দিল। বাচ্চা আগুনের ভিতরে পড়ে, মাকে বলে, মা দেরি করার সুযোগ নাই, দেরি করার সুযোগ নাই। এবার মহিলাটাও জালেম বাদশার সামনে আগুনে লাফ দিয়া পড়ে গেছে। জুড়ে কোন গর্তের ভিতরে দাও 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 করে আগুন জ্বলছিল। ইসুফুত মালাইহা কউদ, গর্তের কিনারায় বসে বসে কিছু বেঈমানরা আনন্দ উল্লাস করতেছিল, মদ্যপান করতেছিল। মুমিন নারী পুরুষ তাদেরকে আগুনে জ্বালানো হয়, আর কিছু বেঈমানগুলি বৈশা বৈশা টিটকারি মস্কারি করে। এই যুবক ভাইরা, উলামায়ে কেরামদেরকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হয়, উলামায়ে কেরামদের যখন গুম আর হত্যা করা হয়, তখন তাদের চামচাগুলি আনন্দ মিছিল করছে, মিষ্টি বিতরণ করছে। এরা আর ওই ইউসুফ জুনাওয়াজের জালেমদের মধ্যে কোনো ব্যবধান নেই। আল্লাহ বলেন, আন্নারি জাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। মুমিনদের কোনো অপরাধ ছিল না, একটাই তো অপরাধ, তারা আমি আল্লাহর উপরে ঈমান আনছে। এই জালেম বাচ্চা তাদেরকে উপরে নির্যাতন শুরু করছে। আল্লাহ বলেন, আমিও তাদেরকে ধ্বংস করে দেই। হঠাৎ করে সব মানুষ যখন ঈমান লইয়া আগুনে ঝাঁপ দিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন ঝড় তুফান দিল, যে এই ঝড় তুফানে বাদশা সহ তার বাহিনী সহ সবাইকে আমার আল্লাহ আগুন দিয়া জ্বালায়া দিছে। যখন নির্যাতিত, আল্লাহর নবীর কাছে এসে বলে, নবী গো আল্লাহর কাছে বলেন না আমাদেরকে যেন আসমানি সাহায্য করে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার কেন্দ্র করিয়া সূরা বুরুজ আল্লাহ নাজিল করে, রাসূলের সাহাবীদেরকে সান্ত্বনা দেয়। রাসূল দুনিয়াতে আসার 80 থেকে 90 বছর আগের ঘটনাটা এই সূরার মধ্যে তুলে সাহাবায়ে কেরামদেরকে, নির্যাতিত সাহাবায়ে কেরামদেরকে, নির্যাতিত মুমিন মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়া বলে, তোমাদের আগেও জুলুম আর নির্যাতন ছিল, তারা তো ঈমান নিয়া আগুনে ঝাঁপ দিয়ে আমি আল্লাহ তুই জান্নাতে আসছে। সুবহান। যুবক ভাইরা আমার, লম্বা ঘটনা এখানে শেষ করতে চাই। যে জিনিসটা বুঝাইতে চাইছিলাম এটা হলো, জুলুম আর নির্যাতন সব সময় থাকে না। প্রতিটা উলামায়ে কেরাম মাঠে ময়দানে মাহফিলে আমরা প্রায় সময় বলতাম যে দেখেন এত জুলুম বানো না, এই কথা বললে আমাদের উপরে আক্রমণ হতো। আজকে দেখেন তার বাস্তবতা, এই জুলুম আর নির্যাতন করে আপনারা ফলাফল কি পাইলেন? কথা হয় না? জুলুম বেশি দিন টিকে না জমিনে, এই জন্য সাবধান, আল্লাহর জমিনে দাঁড়াইয়া অহংকারী লোক নিয়ে কথা বলবেন না, জুলুম করবেন না মানুষের উপরে, কারণ এই দিন দিন নয়, আরো দিন আছে। সামনে যারা আমার আসতে চান তাদেরকেও বলবো, শিক্ষা যান, শিক্ষা যান। এই ছাত্ররা এখন না থাকতে পারে, নেক্সট জেনারেশন কিন্তু শিক্ষা লাইছে কেমনে নামাইতে হয়, কেমনে দাদার বাড়ি পাঠাইতে হয়। সাবধান, নেক্সট টাইমে যারা আসবেন শিক্ষা গ্রহণ করে চেয়ারে বসবেন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আপনারা কেউ উঠবেন না। এই মাদ্রাসা এটা আমার একটা মহব্বতের জায়গা। মহব্বত কিভাবে? এই মাদ্রাসায় আমি অনেক দিন এখানে থেকে গেছি। আপনাদের মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব, আমার বাল্যবেলার বন্ধু হাফেজ সাব্বির আহমদ উসমানী সাহেব, বাল্যবেলার বন্ধু। এই সুবাদে এখানে তো আসছি, থেকে গেছি। পাশে আবার আলমপুরও থেকে গেছি, ঠিক না? আলমপুরের কি কোনো লোক আইসেন না আপনারা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই আলমপুরের অনেকে চিনতে পারছেন। তাহলে আমি আপনারা খুব পরিচিত। হয়তোবা বিভিন্ন ব্যস্ততার কারণে এখান থেকে আমি অনেক দূরে চলে যেতে হয়েছে, আমার ঢাকাতে যাইতে হয়েছে। কিন্তু আপনাদেরকে আমি ভুলি নাই। প্রত্যেক বছর দাওয়াত দিলে আমি দাওয়াতটা মিসও করি নাই।
এর মধ্যে আমাদের বাবুল ভাই অত্যন্ত মহব্বতের মানুষ, ওগুলোর নাম তো জানি না, যে মুরব্বী, এরপরে আব্দুল মজিদ সাহেব, আর ইয়ং যে আছে আমরা রহন আলামিন ভাই, কলিজা দিয়া মহব্বত করে, মানে এটা বলার মতো না, আমি মানে ভাষা প্রকাশ করার মতো না। এই মহব্বতটা কোটি টাকা দিয়েও কিনা সম্ভব না। গাড়ির থেকে লামাইছে, লামায় আগে আমরা সাথে মুসাফা করেন, এরপরে গাড়ি তুলবে, এটা আসলে একান্ত ভালোবাসা। আমি মির্জানগরবাসীকে ভালোবাসি, ইনশাআল্লাহ আপনাদের আমরা ডাক দিলে আমি আসবো ইনশাআল্লাহ। আপনারাও আমার মাহফিল হইলে একটু কষ্ট করে আমার মাদ্রাসা যাবেন না। আপনারা এখান থেকে যাওয়ার পর আমিও মাদ্রাসা করছি, বিশাল 65% জায়গা নিয়ে মাদ্রাসা করছি, 2টা বিল্ডিং 100 হাত 100 হাত লম্বা করছি। এটি বেশি অনুদানের টাকা না, সব আপনারা যে মাহফিল করে যে টাকা দেন এই টাকা দিয়া প্রায় 1.5 কোটি টাকা খরচ করছি আমি। বিশাল এরিয়া নিয়ে মাদ্রাসা করছি, যাইবেন একদিন দেখতে আসবেন আপনারা। মাদ্রাসা এটা আমার এলাকায় করছি, আপনারা যাবেন। আমিও যেমন মির্জানগর আসে, আপনারাও যাইবেন ইনশাআল্লাহ। এখন যে কথা হইলো, এটা হইলো আজকের যে আয়োজনটা, এটা হলো হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে আজকে মাহফিলটা। আমাদের আজকের যিনি মধ্যমণি, যিনি আসবেন, আমার অত্যন্ত মহব্বতে স্নেহের এবং আমার খুব কাছের লোক, প্রবীণ আলেমে দিন, বাংলাদেশে এখন চিনে না এই লোকটারে কেউ বাকি নাই। নতুন করে তো মুরব্বী হিসাবে সবাই চিনে, মুরব্বী হিসাবে সবাই চিনে। আর উনি আসলেই ভালো মনের মানুষ, ইনশাল্লাহ আসতেছে, রসিকতা খুব সুন্দর করে। আপনারা ওনার জন্য অপেক্ষা করবেন। এই যে এশারের পরে শুরু করে দেন ইনশাআল্লাহ। আল্লামা মুস্তাক ফৈজি হাফিজাহুল্লাহ আমাদের মধ্যে এশারের পরে বয়ান করবে, চমৎকার রসিকতার সাথে ইসলামের বাণীগুলা মানুষের কানের ভিতরে ঢুকায়া দেয়, বিভিন্ন টেকনিকে ঢুকায়। আল্লাহ এই যোগ্যতা ওনারা দিছে, আল্লাহ কবুল করুক, দোয়া করি। তা আমরা এখন ছাত্রদেরকে, আপনারা এই মাদ্রাসার যে এতগুলো ছাত্র হাফেজ হয়েছে, এটা আপনাদের এলাকার গর্ব না? আমার বন্ধুবর হাফেজ সাব্বির আহমদ ওসমানী সাহেবের মেহনতে, এলাকাবাসী সহযোগিতায় ছাত্রগুলো হাফেজ হয়েছে, তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে। আপনারা এই দৃশ্যগুলো দেখলে আপনাদের মনের মধ্যে একটা শান্তি লাগবে, বলছেন ইনশাআল্লাহ। ছাত্রদের নাম বলতে থাকেন।